দেখো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমরা করছি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কোষে দেখি 1.2। আজকের কষবো আমরা এই 6-এর দাগটি কষবো। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখো কি আছে 6-এর দাগে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তাহলে এই অঙ্কগুলো প্রথমে করতে হলে আমাদের একটু জেনে নিতে হবে এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC সমকোণী। কোণ ABC সমান কত? 90 ডিগ্রি। AC সমান অতিভুজ। AB সমান লম্ব। BC সমান ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখি না AC² সমান AC সমান কি লিখি না BC² যোগ AB² লিখতে পারি। তাহলে AC সমান কি? অতিভুজ। আমরা আগেও করে এসেছি তাই আমি একটু সংক্ষিপ্তভাবে এটা করছি। তাহলে অতিভুজ সমান ভূমি² যোগ লম্ব²। তাহলে ভূমি² যোগ লম্ব²। তাহলে প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে দেখো আমাদের √5। তাহলে √5 সমান আমরা কি লিখতে পারি না √4 + 1। তাহলে সমান 4 মানে কি 2² 1 মানে 1² কোনো তফাৎ হয় না। তাহলে এটাকে আমরা ভূমি করব আর এটাকে আমরা লম্ব করব। তারপরে কি আছে দেখো √6। তাহলে √6 সমান আমরা কি লিখতে পারি না 5 যোগ 1। এবার দেখো 5-এর স্কোয়ার আনতে হলে একটি বর্গমূলের চিহ্ন দিতে হবে প্লাস 1² তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তারপরে কি আছে দেখো তারপরে আছে √7। তাহলে √7 সমান আমরা কি লিখতে পারি না 6 + 1। তাহলে 6-এর স্কোয়ার আনতে হলে এরকম করতে হবে বর্গমূলের চিহ্ন আর 1²। তাহলে এটা ভূমি, এটা লম্ব। তারপরে কি আছে না -6 আছে। -6টা ভাঙলাম না, এরকম হবে শুধু মাইনাস হয়ে যাবে। তারপরে আছে -8 √-8। তাহলে √-8 সমান আমরা কি বলতে পারি না দেখো 7 যুক্ত 1 তাহলে সমান। এবার বর্গমূলের চিহ্ন এবার 7-এর উপরে স্কোয়ার আনতে হলে তাহলে 1² তাহলে এটা হচ্ছে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। -8-এর পরে কি আছে -11 আছে। -11 বর্গমূল। এখানে আর চিহ্নটা দিলাম না, এমনি মাইনাসের দিকেই আমরা করে নেব। তাহলে এটাকে কি লিখতে পারি না দেখো 7 যোগ 4 লিখতে পারি। 7 × 4 = 11। তাহলে দেখো এর উপরে আনতে হলে এই 7-এর স্কোয়ার আর এমনি 2² এটা তো 2² এসে যাবে। তাহলে এটাকে আমরা ভূমি ধরব আর এটাকে আমরা কি ধরবো এটাকে আমরা লম্ব ধরব। তাহলে ভেঙে নিলাম আমরা। এবার দেখো তাহলে এবার একটি রেখা টানবো আমরা। এরূপ একটি রেখা টানবো আমরা। তাহলে রেখাটি ধরো এইখান থেকে আমরা এখান পর্যন্ত রেখাটি টানলাম। এবার দেখো প্রতি ঘরে একটা করে দাগ মারবো। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে 1 একক করে ধরবো। এই দাগগুলো 1 একক করে ধরবো। প্রতি ঘর অনুযায়ী একটা করে দাগ ধরলাম।
দেখো এই 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 আর এই, তাহলে এই দাগ অনুযায়ী একটা করে একক ধরবো আমরা। তাহলে এটা যদি আমরা ধরো 0 ধরি, তাহলে এটাকে যদি 0 ধরি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5। তাহলে প্রথমে কি আছে দেখো, √5। তাহলে দেখো প্রথমেই আছে √5। √5 মানে কি, 2, ভূমি 2 আর লম্ব 1। তাহলে ভূমি 2 মানে আমরা 2 ঘর টেনে নিয়ে এসো। এই 2 ঘর টেনে নিলাম। এবারে দেখো এই 2 ঘর টেনে নিলাম, এই এর উপরে একটা লম্ব টানবো আমরা। এর উপরে একটা লম্ব টানবো, দেখো এই এই টানবো। 90 মানে 90 ডিগ্রি কোণ। তাহলে 1 ঘর নেব, লম্ব বলেছে 1, তাহলে ক ঘর নেব, 1 ঘর নেব। তাহলে এই 1 ঘর নিয়ে নিয়েছি, এই 1 ঘর নিলাম। এবারে ওখান থেকে আমরা এখানকে টেনে দেব। এই টেনে দিলাম। এবারে দেখো এটার নাম দিলাম ধরো আমরা এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম আমরা, এটার নাম দিলাম সি। এবার এটা কত, এটা 2 একক, এটা কত, এটা 1 একক, আর এটা কত, এটা √5, এটা √5। তাহলে দেখো এই এ বিন্দুকে কেন্দ্র করে এসি ব্যাসার্ধ নিয়ে, এই যে এসি ব্যাসার্ধ নিয়ে, এ বিন্দুকে কেন্দ্র করে এসি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা ধরো পি বিন্দুতে ছেদ করলো। কি বিন্দুতে ছেদ করলো? পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এবার দেখো এখানে কি হলো, √5 ক্ষেত্রে আমরা কিটা লিখবো দেখো। তাহলে √5 ক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান কত, 90 ডিগ্রি। এবার এ বি সমান কত, 2 একক, আর বিসি সমান কত, 1 একক, আর এসি সমান কত, √5 একক। এটা লিখলাম। এটা লিখার পরে আমরা কি লিখবো এবারে, না দেখো এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে এসি ব্যাসার্ধর সমান এসি ব্যাসার্ধর সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুতে ছেদ করলো। অতএব এপি সমান √5 একক। √5 একক। অতএব সংখ্যা রেখায় √5
অম্লজ সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। তাহলে বুঝতে পারলে লেখাটা প্রথমে কিভাবে হলো। এবারে দেখো, এবারে আমরা √6 ধরব। তাহলে 5 একক, ভূমি 5, এই ভূমি 5 পেয়ে গেছি। তাহলে এই ভূমির উপরে একটা লম্ব অঙ্কন করব। আমরা এই, তাহলে এখানে দাগ মারলাম, আমরা একটি লম্ব অঙ্কন করলাম ভূমির উপরে। তাহলে দেখো 1 ঘর নেব। ক ঘর নেব? এই যে 1 ঘর। এই 1 ঘর নিয়েছি, এবার এখান থেকে এখান পর্যন্ত টেনে দেব আমরা। এই টেনে দিলাম। এটার নাম দিলাম ধরো আমরা ডি। এটা 1, এটা কত? √6, এটা √6। তাহলে দেখো এইবার এডি ব্যাসার্ধ নিয়ে, এই যে এডি ব্যাসার্ধ নিয়ে এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম। এটা সংখ্যা রেখাকে কোন বিন্দুতে ছেদ করলো? ধরো কিউ বিন্দুতে ছেদ করলো। এবার দেখো √6 এর ক্ষেত্রে তাহলে আমরা কি লিখব? √6 এর ক্ষেত্রে লিখব ত্রিভুজ এসিডি এর কোণ এসিডি সমান কত? 90 ডিগ্রি। এবার এসি সমান কত? √5 একক। আচ্ছা, সিডি সমান কত? 1 একক। এবং এডি সমান কত? √6 একক। এবার দেখো এটার ক্ষেত্রে কি লিখব? না, এ বিন্দুকে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম। যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো। এবার অতএব এ কিউ সমান √6 একক। তাহলে দেখো অতএব √6 এ কিউ সমান √6 একক। অতএব সংখ্যা রেখায় √6 অম্লজ সংখ্যাটি স্থাপন করে কিউ বিন্দু পেলাম। লেখা হয়ে গেল। এবার আমাদের কত বলেছে? √7। ভূমি কত? √6, লম্ব কত? 1। তাহলে এই যে ভূমি √6 আছে, তাহলে এর উপরে একটা 1 সেমির লম্ব অঙ্কন করব। আবার 1 এককের লম্ব অঙ্কন করব। তাহলে দেখো 1 এককের লম্ব ওর উপরে অঙ্কন করব আমরা।
তাহলে দেখো এইটা 1 একক, এই 1 একক আমরা অঙ্কন করলাম, এই 1 একক অঙ্কন করলাম। এবার এটা টেনে দিলাম, এই টেনে দিলাম। এটা কত? এটা হচ্ছে √7, এটা হচ্ছে √7। তাহলে এটার নাম দিলাম ধরো আমরা ই, এটার নাম দিলাম কি ই, এবং এই ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপ একটি অঙ্কন করলাম, এটার নাম দিলাম আমরা আর, এই বৃত্তচাপটির নাম দিলাম আর। তাহলে দেখো এবার লিখবো আমরা কি, লিখে নিয়ে এসো আমরা। তাহলে প্রথমে এটা √7 ক্ষেত্রে, তাহলে এটা 1 একক, তাহলে √7 ক্ষেত্রে আমরা কি লিখব? ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE এর কোণ ADE সমান কত? 90 ডিগ্রি। এবার AD সমান কত? √6 একক। DE সমান কত? 1 একক। AE সমান কত? √7 একক, √7 একক। এবার দেখো এ বিন্দুকে এই ত্রিভুজটা হচ্ছে ADE, তাহলে ADE ত্রিভুজের এ বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যারেখাকে আর বিন্দুতে ছেদ করলো, সংখ্যারেখাকে আর বিন্দুতে ছেদ করলো। তাহলে ওই কথাটি এখানে লিখব। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধর সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যারেখাকে আর বিন্দুতে ছেদ করলো। অতএব AR সমান √7 একক। অতএব সংখ্যারেখায় √7 অমূলদ সংখ্যাটি স্থাপন করে আর বিন্দু পেলাম। এবার দেখো, এবার এখানে আমাদের কি আছে না -√6 আছে, আমরা করিনি, এটা একই রকম হবে বলে। তাহলে ভূমি কত? এই যে √5,
তাহলে এটার নে এই একই বৃত্তচাপ নেব, বৃত্তচাপ নিয়ে এধারটা টেনে দেবো, আমাদের হয়ে যাবে। দেখো তাহলে ভূমি হচ্ছে √5, তাহলে ভূমি যদি √5 হয় তাহলে দেখো বৃত্তচাপটা আমরা নেব এই যে √6 নেব, এই যে √6, তাহলে √6 নেব এটা, তাহলে এই ধারটা টেনে দেবো মাইনাস যেহেতু, তাহলে এই ধারটা টেনে দেবো, এই ধারটা টেনে দেবো। তাহলে এই এডি ব্যাসার্ধ নিয়ে AX অঙ্কন করলাম, এডি ব্যাসার্ধ নিয়ে AX অঙ্কন করলাম, যা হচ্ছে -√6 মান। তাহলে √6 -√6 সমান কি? তাহলে -√6 ক্ষেত্রে আমরা কি পেলাম? তাহলে অতএব AX সমান -√6 একক। বেশি কিছু লিখলাম না। লিখতে পারি আমরা এখানে কি না, এডি ব্যাসার্ধ নিয়ে AX অঙ্কন করলাম। এবার তো একটা এটা একটু, এবার আমাদের -7 ভূমি পেলাম এটা থেকে, এই যে -7 ভূমি পেলাম। এবার -8 ক্ষেত্রে কি দেখো, আমরা -7 এটা টেনেছি, তাহলে -7 ভূমি হবে আর লম্ব হবে কত? 1, লম্ব হবে 1 একক। তাহলে এটা থেকে আমরা আবার লম্ব অঙ্কন করব। তাহলে দেখো লম্ব যদি আমরা অঙ্কন করি তাহলে দেখো একদম মিলে যাবে। তাহলে এটা লম্ব, এখানে দাগ দিলাম। এবার আমরা 1 সেমি 1 একক, 1 সেমি নয় 1 একক, 1 একক টানবো। তাহলে 1 একক টানলাম। এবার যেহেতু 1 একক টানলাম, আবার এধারে টানবো। এটা টেনে দিলাম। এবার 1 একক টানলাম, এটা টেনে দিলাম। এবার দেখো তাহলে এটা কত হলো? এটা √8, এটা √8, এটা 1 এবং AXY, এটার নাম দিলাম ধরো F। তাহলে দেখো এফ ব্যাসার্ধ নিয়ে, এফ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এফ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এই এফ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, দেখো এই। তাহলে সেটা কোথায় ছেদ করলো? ধরো জেড বিন্দুতে ছেদ করলো। কোথায় ছেদ করলো? জেড বিন্দুতে ছেদ করলো। তাহলে -√এর ক্ষেত্রে এটা আমরা পেলাম। তাহলে দেখো -√এর ক্ষেত্রে আমরা কি লিখব? -√, সমান দেখো তাহলে ত্রিভুজ AYF, ত্রিভুজ AYF এর কোণ AYF সমান কত? 90 ডিগ্রি। ভূমি হচ্ছে AY সমান কত? AY সমান √7 আর YF সমান কত? YF সমান 1, YF সমান 1। আর কি আছে না, AF সমান √8 একক। এগুলো সব একক, কিন্তু এটাও একক, এটাও একক, একক। এবার তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে হবে কি না, এফকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে এফ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, যা জেড বিন্দুতে ছেদ করলো, যা জেড বিন্দুতে ছেদ করলো। AZ সমান √8, AZ সমান √8। তাহলে এটা লিখে দিয়ে আসো, বেশি লিখবো না আমরা। অতএব AZ সমান -√8 একক, -√8 একক। আর লিখলাম না কিছু, কারণ এরকমই লিখতে হবে, এরকমই লিখতে হবে। আমরা ত্রিভুজটা এটা লিখে দিচ্ছি, মাপটা লিখে দিয়েছি। এবার দেখো আমাদের কি বলেছে না, এবার আমাদের বলেছে
এই যে আমাদের বলেছে -11, -11 তাহলে 7 আর 4 যোগ করলে -11, তাহলে ভূমি হবে কত -7 স্কোয়ার √7 আর এ হবে কত 2 স্কোয়ার, এ হবে কত লম্ব হবে কত 2 স্কোয়ার মানে 2, তাহলে √7 হবে ভূমি আর 2 হবে লম্ব। তাহলে এখান থেকে তাহলে দেখো এটা হচ্ছে √7, এটা এই ভূমিটা হচ্ছে √7, তাহলে এখান থেকে 2 একক আমরা যাব। তাহলে 2 একক যদি আমরা যাই দেখো, তাহলে এই যে লম্বটা অঙ্কন করেছি আমরা, তাহলে আরও 1 একক যাব। এই যে √7 থেকে এই যে √7 থেকে আরও 2 একক যাব, 1 একক আমাদের অঙ্কন হয়ে আছে, আর 1 একক যাব। এই আর 1 একক গেলাম, তাহলে 2 একক বলেছে, তাহলে এই যে √7 এটা 2 একক, তাহলে এখান থেকে এখানে টেনে দিই, এই টেনে দিলাম। এবার দেখো এটার নাম দিলাম ধরো এ এজি, এটার নাম দিলাম এজি। তাহলে এজি ব্যাসার্ধ নিয়ে দেখো, তাহলে এজি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো এজি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যা একে কোথায় ছেদ করলো, কে বিন্দুতে ছেদ করলো, সংখ্যারেখাকে কে বিন্দুতে ছেদ করলো। তাহলে ত্রিভুজ কোনটা পেলাম, AYG, ত্রিভুজ AYG। তাহলে -√11 ক্ষেত্রে আমরা কি লিখব, -√11 ক্ষেত্রে কি লিখব, ত্রিভুজ AYG এর কোণ AYG সমান 90 ডিগ্রি এবং ভূমি, এই যে ভূমি AY সমান √7 একক, আর এই যে YG সমান 2 একক, আর AG সমান √11, AG সমান কত √11। তাহলে AG সমান কত পেলাম আমরা, AG সমান √11 একক। তাহলে আমরা এখান থেকে এইগুলো লিখব, আর আমরা বাড়াচ্ছি না। তাহলে এবার লিখে দিয়ে এসো, তাহলে আমরা লিখব AK, তাহলে AK সমান, অতএব AK সমান -√11 একক, -√11 একক।